সংসার কাকে বলে আগেই জানতে হবে। আমরা নিত্যানন্দ সংসারের কথা আস্বাদন করব। সংসার কাকে বলে? হিন্দিতে একটা কথা আছে, ইংলিশে, দ্য ফ্যামিলি ইজ আ ফায়ার। সংসার হলো দাবানল, সংসারটা দাবানল। আর মেলাইতে দেখবেন একটা দড়ির উপরে যখন একটা বাচ্চা মেয়ে ব্যালেন্স করে হেঁটে যায়, ওটাকে কি বলে বলুন তো? সার্কাস, তাই না? যখন একটা বাচ্চা মেয়ে একটা দড়ির উপরে ব্যালেন্স করে হেঁটে যায়, ওটাকে বলে সার্কাস। আর অশান্তির মধ্যে নিজেকে শান্ত রাখার নামই হলো সংসার। সংসারে অশান্তি হবে, গন্ডগোল হবে, ঝামেলা হবে, তার মধ্যেও নিজেকে শান্ত রাখতে হবে, তবে আপনি সংসারী হতে পারবেন, না হলে না। তবে সংসার হয় দুই প্রকার, একটা কৃষ্ণের সংসার আর একটা মায়ার সংসার। মায়ার সংসারে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, স্বামী, কুটুম্ব সবকিছু থাকে। তুমি আর আমাদের, আমার সংসার, এই আমাদের পৃথিবী। হ্যাঁ, তা তেমনি মায়ার সংসারে ছেলে মেয়ে, আত্মীয় পরিজন থাকবে। আর কৃষ্ণের সংসারে, মায়ার সংসারে যারা আছে সবাই থাকবে, সবার মূলে থাকবে ভগবান। তবে সেটা হবে কৃষ্ণের সংসার। আর মহাপ্রভু সবাইকেই বলেছেন, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্মসার। সর্বধর্মসার। সংসারটা যেন কৃষ্ণের সংসার হয়, যে সংসারে স্বামী অফিস যাওয়ার আগে সান্টান সেরে ভগবানের ঘরে ঢুকে ফুল তুলসী দেবে। যে সংসারে স্বামী কোনো কর্মে যাওয়ার আগে ভগবানের ঘরে ঢুকে ফুল তুলসী দেবে। যে সংসারে ছেলে প্রত্যেক একাদশীতে মাকে বলবে, ও মা গতকাল একাদশী তুমি জানো তো, ও মা গতকাল জন্মাষ্টমী তুমি জানো তো। এখনকার দিনের ছেলে মেয়েরা এটা বলে না, কবে জন্মাষ্টমী, কবে রাধা অষ্টমী, ও মা কবে 25শে ডিসেম্বর জানো তো। নিতাই গৌর হরি বল, হরি বল। 25শে ডিসেম্বর কেক কাটতে হবে না? ওরে বাবা, আমাদের বাঙালিদের কি হিড়ি। একটা কথা মাথায় রাখবেন, বিদেশি ধর্ম, ওই বিদেশি ধর্ম নিয়ে আমাদের যুদ্ধ করে কোনো লাভ নেই, আচার আচরণ করে কোনো লাভ নেই। আমরা এদেশীয় মানুষ, আমাদের সংস্কৃতি সনাতন ধর্ম অবলম্বী হবে। কেন আমরা যীশু খ্রিস্টের ধর্ম নিয়ে টানাটানি করব? কেন আমরা 25শে ডিসেম্বরের দিনে ঝাউ গাছে টুনি লাইট দিয়ে হ্যাপি ক্রিসমাস ডে পালন করব? ওই একটা বুড়া দাড়ি, সাদা সাদা দাড়ি, একটা লাল টুপি আর লাল পাঞ্জাবি এইসব পরে নিয়েছে সান্তা ক্লজ, এই সব করে নিয়ে আপনারা 25শে ডিসেম্বর পালন করছেন। একটা কথা বলি শুনুন, যদি পালন করতে হয় আমরা তুলসী দিবস পালন করব, বৃন্দা দেবীর কাছে গিয়ে লাইট জ্বালাবো, প্রদীপ জ্বালাবো। আমরা সনাতন ধর্মী মানুষ। ছেলের জন্মদিনে আমরা কেক কাটবো না, ছেলের জন্মদিনে বাতি নেব না, বাতি জ্বালিয়ে দেব। ছেলের জন্মদিনে আমরা 5টা প্রাণীর প্রাণ নেব না, 5টা প্রাণীকে বাঁচিয়ে দেব। ছেলের জন্মদিনে মাছকে বলি দেবেন না, পারলে 2টো মাছকে পুকুরে ছেড়ে দেন। ছেলের জন্মদিনে কটা মুরগির মাথা কেটে দিয়ে তাদের প্রাণ না নিয়ে কতকগুলো পারলে ছোট পাখি নিয়ে আকাশে উড়িয়ে দেন। কেন জানেন? অবলা প্রাণী কৃপা করলে আপনার ছেলের মঙ্গল হবে। এটাই আমাদের হিন্দু সনাতন ধর্মের সংস্কৃতি। তাই আমাদের সনাতন ধর্ম অবলম্বী ছেলে মেয়েরা বলবে, মা কালকে জন্মাষ্টমী, কালকে রাধা অষ্টমী, এই শিক্ষাগুলো যেন থাকে, তবেই তো হবে কৃষ্ণের সংসার। আজকে মহাপ্রভু তিনি সচী মায়ের কানে কানে গিয়ে বলছে, ও মা তোমার জন্য আমি দাসী আনতে যাচ্ছি। ছেলেরা কখন এই কথাটা বলে বলুন তো মা? কখন? বিয়ে করতে যাওয়ার সময়, তাই তো? সচী মায়ের কানে কানে গিয়ে বলছে, ও মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এখনকার দিনের ছেলে মেয়েরা কি বলে? তোমাকে দাসী বানাবো, সেই ব্যবস্থা করতে যাচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল। তা এখন কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করে এনে সচী মায়ের হাতে তুলে দিয়ে মহাপ্রভু বলল, রইল তোমার দাসী, এবার যাই আমি গয়া গঙ্গা কাশী। আজকে মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে নীলাচলে চলে গেলেন। নীলাচলে গিয়ে জগন্নাথ দর্শন করছে, সুভদ্রা দেবীকে দর্শন করছে, বলরামকে দর্শন করছে। স্বরূপ দামোদর আদি সমস্ত ভক্তদের নিয়ে মহাপ্রভু আজকে গম্ভীরায় রাধা তত্ত্ব আস্বাদন করছেন। হঠাৎ করে মহাপ্রভুর মনে একটা দুঃখ আসলো। কি না, মহাপ্রভু মনে মনে ভাবছে, আমি তো সন্ন্যাসী হয়ে গেলাম, সন্ন্যাসী হয়েছি বটে, কিন্তু দুঃখ একটা জায়গায়। কি জানো?
আমি যে সন্ন্যাসীর রূপটা নিয়েছি, সন্ন্যাসীর বেশটা নিয়েছি, কলির জীবকে উদ্ধার করবার জন্য আমি সন্ন্যাসী হলাম। কলির জীবকে উদ্ধার করবার জন্য সংসার ছাড়লাম, স্ত্রী ছাড়লাম, মা ছাড়লাম, গৃহ ছাড়লাম, সব ছেড়ে এসে কলির জীবের জন্য এই গেরুয়া বস্ত্র ধারণ করেছি। এখন দেখছি যে কলির জীবকে উদ্ধার করবার জন্য আমি সন্ন্যাসী হয়েছি, সেই কলির জীব আমার এই বেশটা দেখে ভয়ে আমার কাছে আর কেউ আসছে না যে হরিনাম নেব প্রভু তোমার কাছে। কেউ আর আসছে না, মহাপ্রভুর কাছে ভয়েতে যাচ্ছে না, মনে মনে ভাবছে হরিভজন করলে মনে হয় সন্ন্যাসী হতে হয়, না হলে হরিভজন করা যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, কথায় আমরা একটা বলি না, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। হ্যাঁ, নিতাই গো, কথাই বলি তো, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। এই কথাটার তাৎপর্য এটা, একটা চোর যদি সাধুর পোশাক পরে ঘুরে বেড়ায় তাকে কিন্তু কেউ চোর বলে না, সাধু বলেই বলে। তেমনি মাগো, আমি যে কলির জীবের জন্য এই গেরুয়া বস্ত্র ধরে ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা হলাম, এখন দেখছি সেই কলির জীবী আমাকে দেখে ভয় পেয়ে আমার কাছে আসছে না, বলে সন্ন্যাসী হতে হবে তবে হরিভজন করা যাবে, না হলে নয়। এই যে মনে দুঃখ, মহাপ্রভু কারো কাছে বলতে পারছেন না। তাই একদিন স্নিগ্ধ জ্যোৎস্নার রাতে যখন সমুদ্র জলরাশির ওপরে ওই চাঁদের আলো পড়েছে, সেই রাত্রিতে মন্দ মন্দ বাতাস বইছে, নিতাই চাঁদের হাতটা ধরে মহাপ্রভু সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রাতের অন্ধকারে সমুদ্রের তীরে গিয়ে বসেছে। সমুদ্রের তীরে গিয়ে বসে নিতাই চাঁদকে বলছে, দাদা তোমার কাছে একটা কথা বলবো, তুমি আমার কথা রাখবে কি? নিতাই চাঁদ বলছে, সে কি রে গো, তুই হলি আমার প্রভু, ভাই বটে, কিন্তু আমি তোকে ভগবান হিসেবে ভালোবাসি। আমি তোর কথা রাখবো না তো কার কথা রাখবো বল? বল তুই একবার আমায় বল কি কথা। মহাপ্রভু বলছে, আগে হাতটা ধরে কথা দাও, তবে বলবো, না হলে বলবো না। নিতাই চাঁদ হাতটা ধরে মহাপ্রভুকে বলছে, বেশ, কথা দিলাম, তুই যদি আমায় মরতে বলিস আমি মরবো, তুই যা করতে বলবি তাই করবো, তোর জন্য আমি সবকিছু দিতেই রাজি। মহাপ্রভু হাতটা ধরে নিতাই চাঁদকে বলছে, তাহলে বল, কথা দিলাম। নিতাই চাঁদ বলছে, বেশ, কথা দিলাম। মহাপ্রভু তখন নিতাই চাঁদকে বলছে, দাদা এক কাজ করো, আমার তো উদ্দেশ্য ছিল কলির জীবকে হরিনাম প্রচার করে উদ্ধার করা, আমি তো সন্ন্যাসী হয়েছি, আর সংসারে ফিরে যাব না। কলির জীব আমার এই রূপটা দেখে মনে মনে ভাবছে সন্ন্যাসী হলে তবে হরিভজন করা যায়, না হলে নয়। তাই দাদা, আমার তো আর তাহলে কলির জীবকে উদ্ধার করা হবে না। তাই তুমি এক কাজ করো, তুমি বাংলায় ফিরে যাও, বাংলায় ফিরে গিয়ে তুমি বিবাহ করো, সংসার করো, আর সংসার করে হরিনাম দিয়ে কলির জীবকে উদ্ধার করো। যেই বাবা এই কথা বলেছে, নিতাই চাঁদ মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। আমি সংকল্প করেছিলাম সারাটা জীবন তোমার নাম করে, তোমার সাথে থেকে, তোমার সেবা করে জীবনটা কাটিয়ে দেব, আর তুমি কিনা তোমার চরণ থেকে আমাকে দূরে ঠেলে দেবে। আমি তোমার চরণ ছেড়ে কি করে থাকবো বলো গো? জানো গো, মানুষ যদি আমাকে তার কাছ থেকে দূরে ফেলে যায়, আমি তোমার কাছে গিয়ে নালিশ জানাই। মানুষ যদি আঘাত করে, তোমার কাছে গিয়ে আমি নালিশ জানাই। মানুষ যদি আমাকে আঘাত করে, আমি ভগবানের কাছে গিয়ে নালিশ জানাই। কিন্তু তুমি ভগবান হয়ে তুমি যদি আমাকে তোমার কাছ থেকে দূরে ফেলে দাও, আমি কার কাছে গিয়ে নালিশ জানাবো বলো? ভক্তমণ্ডলী মায়েরা, দুঃখ এক জায়গায়, যখন ভগবানের সেবা করতে বলে এসেছি, সেই ভগবান যদি আমাকে সেবা থেকে বিতাড়িত করে দেয়, আমি যার জীবনটা রাখবো কি করে? যে প্রকৃত ভক্ত হয়, ভগবানের কাছে তার চাওয়া কি থাকে জানেন গৌর? যতদিন বাঁচবো যেন সারাটা জীবন তোমার সেবা করে চলে যেতে পারি। যে একটু উচ্চকোটির ভক্ত, সে ভগবানের কাছে কি চায়? প্রভু তুমি আমার আর আমি তোমার, ওই আর কিছু আমি জানি না।
তাহলে তুমি প্রভু তোমার চরণ থেকে আমাকে দূরে ঠেলে দিচ্ছ, আমি কার কাছে যাব আর বলতে পারো গৌর আমার মতো চাল নেই চুলো নেই, ছেলেকে কে মেয়ে দেবে আমায় বলো, তুমি বলো। সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিতাই চাঁদের হাতটা শক্ত করে ধরেছে, দাদা তুমি যাও, আমি তোমায় বলছি তুমি বিয়ের জন্য মেয়ে পাবে। নিতাই চাঁদ বলছে, গৌর তা হয় নাকি? এখনকার দিনের মায়েরা আগে যদি বিয়ের জন্য কোনো পাত্র দেখে, যে ঘটক মশাই যায় তাকে আগে প্রশ্ন করে ছেলে কি করে, তাই না? যদি বলে ফেলেছে ছেলে মাস্টারি চাকরি করে, এবার পরের প্রশ্ন কত টাকা বেতন। যদি বলে ফেলেছে 30,000 টাকা বেতন, মায়েদের এখন কথা কি জানেন, দূর হয়ে যায় ঘর থেকে। কেন না, আমার মেয়ে তো টিকটক করে 50,000 টাকা ইনকাম করে, 30,000 টাকার মাস্টারি বেতন চাকরিওয়ালা ছেলেকে কেন বিয়ে দেবো? দুঃখ একটা জায়গা, একটা কথা জানেন তো, এই জন্য এখনকার দিনে নারী সমাজের উপরে এত অত্যাচার। নারী সমাজ হচ্ছে মূল্যবান বস্তু, ওরা হচ্ছে হিরে। হিরেকে যেমন আপনারা যত্ন করে সযতনে গোপন স্থানে রাখেন যাতে না চোরে চুরি করতে পারে, ডাকাতে ডাকাতি করতে পারে, ওই হিরেটাকে যদি রাস্তার মাঝখানে ফেলে রাখেন কি অবস্থা হবে? যে দেখবে সেই নিয়ে পালাবে, যে দেখবে সেই নিয়ে পালাবে। তাই নারী জাতি হলো হিরে। আপনাদেরকে একটাই কথা বলবো, সমালোচনার মধ্যে যাবেন না বা সমাজের দিকে বেশি গা ভাসাবেন না। দুঃখ একটা জায়গায়, এখনকার দিনে বর্তমান দিনে প্রেম প্রীতি বোধটা কেন ধীরে ধীরে কমে যাচ্ছে জানেন? আমরা যাই হয় সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি, যেটাই ঘটে সেটাই। আজকে আমার স্বামী আমার জন্য একটা সোনার চেন, সেটা সোশ্যাল মিডিয়ায় দেখানোর কি দরকার? আজকে আমার ছেলে আমাকে এই উপহার দিয়েছে, সেটা সোশ্যাল মিডিয়ায় দেখানোর কি দরকার? ভালোবেসে স্বামী তার স্ত্রীকে কিছু দিতেই পারে। এই যে আপনারা এই কাজগুলো করছেন, স্বামী ভালোবেসে দিচ্ছে, যা দিচ্ছে তুলে ধরছেন, এখানে ঘুরতে যাচ্ছি তুলে ধরছেন, এতে ধীরে ধীরে ভালোবাসা বোধটা কমে যাচ্ছে, আপনারা এটা বুঝতে পারছেন না। তাই হাত জোড়ো করে বলবো, বর্তমান যুগে দাঁড়িয়ে নবযুব সমাজ যারা আছো এবং যারা এই সমাজের তরুণী আছো, সবার কাছে বিনীত অনুরোধ, কেউ সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে সাংসারিক বিষয়গুলো তুলে ধরবে না। ধীরে ধীরে পরিবেশটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে চলতে গেলে দিনের পর দিন দেখবো দেয়ালে গিয়ে পিঠটা ঠেকে গেছে, তখন আর আমাদের কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে নিতাই চাঁদ হাতটা ধরে বলছে, গৌর তা আমার মতো চাল নেই চুলো নেই, ছেলেকে কে মেয়ে দেবে? কেউ দেবে না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিতাই চাঁদকে বলছে, একটাই কথা বলছে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে বলো? নিতাই চলবে কিসে, তুমি ভাববার কে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে। ওগো তোমার ভাবনা ভাবছেন তিনি, তোমার ভাবনা ভাবছেন তিনি, ওগো তোমার ভাবনা ভাবছেন তিনি, তোমার ভাবনা ভাবছেন তিনি। শুধু তুমি ভাবো তাকে তাকে তাকে, তুমি ভাববার কে বলো? নিতাই গৌর হরি বল, হরি বল। তুমি ভাববার কে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা শুধু ভেবে মরি যে আমি কালকে কি আমার ছেলে মেয়েকে খেতে দেবো, কি সংসার চলবে, তাই না? আমরা শুধু ভাবি, কিন্তু না, ভাবনাটা আমার না। একটা কথা মাথায় রাখবেন, আপনার মতো সংসারী মানুষ হয়ে যদি ছেলে মেয়ের খাওয়ার চিন্তা কালকের জন্য করেন, যারা দিন দুঃখী কাঙাল রাস্তার ধারে স্টেশনের ধারে পড়ে আছে, ওদের কি কোনো চিন্তা আছে? একটাই বিশ্বাস, কি বলুন তো, ভগবান আছে, ঠিক জোগাড় করে দেবে। এই অটুট বিশ্বাসটুকু রাখতে হবে, না হলে কিন্তু হবে না। কাশীধামে একটা পতিতালয়ের পাশে এক বাবাজি উচ্চ স্বরে কীর্তন করেন, প্রত্যেকদিন কীর্তন করেন। আর ওই বেশ্যালয়ে যত পরপুরুষ যায় ওরা বড় বিরক্ত হয়, কেন বলুন তো?
বেশ্যালয়ের পাশে যদি কীর্তন কেউ গায় ভালো লাগে কি? এবার ওরা একদিন বিরক্ত হয়ে, বাবাজির তো তালপাটার কুটির ছিল, কি করেছে ওরা একটা সিগারেট খেতে খেতে বাবাজির কুটিরে ফিকে ফেলে দিয়েছে। আর যেই বাবাজির কুটিরে ফেলা, সিগারেটের আগুনে বাবাজির কুটিরটা দাও দাও করে জ্বলে গেল। যখন দাও দাও করে জ্বলছে, যারা ওই বেশ্যালয় পতিতালয়ে গিয়েছিল পরপুরুষরা বলছে বেশ হয়েছে, ঠিক হয়েছে, আর কীর্তন কোথায় গাও দেখবে, আর কোনোদিনও গাইতে পারবে না। বাবাজি ওই ঘর জ্বলছে, ঘর থেকে বেরিয়ে এসে সামনে ছিল একটা গাছ, ওই গাছের নিচে গিয়ে এবার উচ্চ স্বরে কীর্তন গাইছে। যখন কীর্তন গাইছে, ওরা বোধহয় জানে না পাশের বাড়িতে আগুন লাগলে মানুষ বলে বেশ হয়েছে, ঠিক হয়েছে, ওর মেয়ের সর্বনাশ হলে বলে ঠিক হয়েছে, আমার মেয়ের তো হয় না। হ্যাঁ, এটা বড় দুর্ভাগ্য আমাদের কাছে। কারো ক্ষতি দেখলে আমাদের আগে এগিয়ে যাওয়া উচিত। কেন জানেন? পাশের বাড়িতে আগুন লাগলে ওই আগুনটা আপনার বাড়িতেও কিন্তু আসবে। এইবার যখন ওই পতিতালয়ের বন্ধুরা বলছে ঠিক হয়েছে, বেশ হয়েছে, আগুনটা জ্বলতে জ্বলতে ওই পতিতালয়ে গিয়ে লেগে গেল। জ্বলতে জ্বলতে পতিতালয়টা যাও দাও করে জ্বলে গেল। যে পতিতালয়ের বেশ্যা ছুটতে ছুটতে এসে বাবাজির চরণ তলে পড়ে বলছে, ক্ষমা করো বাবা, ক্ষমা করো বাবা। এই মা, কি হয়েছে, কাঁদছিস কেন? বাবা, আমি আপনার ক্ষতি করে দিয়েছি। কে বলেছে তুই আমার ক্ষতি করেছিস? ওরে, ভগবান যেটা করে মঙ্গলের জন্য করে, ভালোর জন্য করে। না বাবা, আমার দোষ না, আমার কাছে এসেছিল, আমার বন্ধুরা আমার কাছে এসেছিল, তারা সিগারেট খেয়ে আপনার কুটিরে ফেলেছে, সেই আগুনে আপনার কুটিরটা জ্বলে গেছে, আমার দোষ, আমার দোষ। সঙ্গে সঙ্গে বাবাজি কি বলছে জানেন? শোন, तेरा दोष ने मेरा घर जलाया और मेरे दोष ने तेरे घर जला दिया। निताई गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। তোর বন্ধু আমার ঘরটায় আগুন লাগিয়েছে, আর আমার বন্ধু ভগবান তোর ঘরটায় আগুন লাগিয়ে দিয়েছে। তাহলে ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে, এই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে। তাই মহাপ্রভু নিতাই চাঁদের হাতটা ধরে বলছে, ও দাদা, কি বলি শোনো, আমি তোমায় বলছি তুমি বিয়ের জন্য মেয়ে পাবে, যা ফিরে যাবে। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, মহাপ্রভু অনেক ছল চাতুরি করে আমাকে তার কাছ থেকে দূরে করার চেষ্টা করছে। দূরে যখন করবে, কোনোদিনও তো কিছু চাইনি, আজকে মহাপ্রভুর কাছে একটা, আমার প্রভুর কাছে একটা জিনিস চাই, একটা জিনিস চাইবো। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ মহাপ্রভুর হাতটা ধরে বলছে, ভাই তুমি তোমার কাছ থেকে আমাকে দূরে করে দাও, ঠিক আছে, তবে কোনোদিনও তো কোনো কিছু জিনিস চাইনি, একটা জিনিস তোমার কাছে চাই। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে, দাদা বলো তুমি কি চাও? নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে বলছে, আমি কি চাই জানো? একটু তোমার নাম করে কাঁদতে চাই। মাগো, এ জগতে অনেক কিছু পাওয়া যায়, চেয়ে অনেক কিছু পাওয়া যায়, কান্না কিন্তু কখনো পাওয়া যায় না। কেন জানেন? আপনারা কম বেশি সবাই তো নবদ্বীপে যান। নবদ্বীপে সমাজ বাড়ি বলে একটা জায়গা আছে। ওই সমাজ বাড়িতে সিদ্ধ বাবাজি মহারাজ থাকতেন, বাবাজি মহারাজের শিষ্য বাবাজি মহারাজের সেবা করতেন। বাবাজি মহারাজ যখন অন্তিম সময়ে বিছানা শয্যা হয়েছেন, শিষ্যটা সেবা করছে, বাবাজি মহারাজ জিজ্ঞাসা করছে, কিরে সারাটা জীবন তো সেবা করলি, কোনো কিছু চাসনি, বল যেটা চাইবি সেটাই দেব, বল এই আশ্রমটার যদি তুই আজ থেকে বাবাজি হতে চাস তোকে করে দেবো, যদি তুই বলিস না আমাকে একটা আশ্রম করে দিতে হবে নতুন করে, তাও করে দেব, আর যদি তুই বলিস ভজনের দ্বারা বৈকুণ্ঠটাও অর্জন করেছি, ওটাও তোকে দিয়ে দেব, কি চাস? সঙ্গে সঙ্গে ওই বাবাজি মহারাজের প্রিয় শিষ্যটা বাবাজি মহারাজের চরণ যুগল বুকের মাঝে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমি তো তোমার শিষ্য, কারণ জানি গুরু মেলে লাখে লাখে শিষ্য নাহি মেলে, আবার শিষ্য মেলে লাখে লাখে গুরু নাহি মেলে। আমি জানি আমি তোমার মতো, তুমি যদি আমাকে ছেড়ে বিদায় নাও, আমি তোমার মতো গুরুদেব পাবো না, কিন্তু তুমি তো আমায় ছেড়ে চলে যাবে, তোমার কাছে একটা চাওয়া যদি শেষ নিবেদন, তুমি যখন আমাকে চাইতেই বলছো, আমি বৈকুণ্ঠ চাই না, সোনা দানা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, কি চাস তুই? বাবা আমায় একটু নিতাই বলে কান্নাটুকু দেবেন, একটু গৌর বলে কান্না,
আমার একটু নিতাই বলে কান্নাটা দেবেন। বাবাজি মহারাজ চমকে গেলেন। এ কি? ওরে, সারাটা জীবন ধরে যেটা সঞ্চয় করলাম সবটুকু নিয়ে নিবি বাবা? এই, আমি কি বলি অন্য কিছু চাই না, আমায় একটু নিতাই বলে কান্নাটুকু দে। বাবাজি মহারাজকে যেই এই কথা বলেছে মাথায় হাত রেখে বলছে তাই দিলাম, তাই দিলাম। ওই বাবাজি মহারাজের শিষ্য যখন কীর্তন গাইতে উঠত, যখন নিতাই বলতো চোখ দিয়ে অবিরত পিচকারির মতো জলের ধারা পড়তো, আর যারা সামনে কীর্তন শুনতে বসতো সবাই ভিজে যেত। একজন ভক্ত উঠে বাবাজি মহারাজকে প্রশ্ন করছে, আচ্ছা আপনার চোখে এত জল আসে কোত্থেকে? সঙ্গে সঙ্গে ওই প্রিয় শিষ্যটা উত্তর দিচ্ছে কি জানেন? জানো, আমার গুরু, আমার গৌরাঙ্গ, আমার নিতাই চাঁদ ওকে এমন কৃপা করেছে। আগেকার দিনে যে পাম্প করা কল থাকতো না, চাপা কল, ওর সামনে একটা কলসি হসি দিয়ে যদি পাম্প করা হতো, কলসিটা ভর্তি হওয়ার পরেও যদি পাম্প করা হয় কি হবে? জলটা উপচে উপচে পড়ে যায়। এমনি আমার নিতাই চাঁদ, আমার গুরুদেব আমার প্রেম কলসিটাকে এমন পূর্ণ করে দিয়েছে, যতই নিতাই বলি প্রেম কলসিটা থেকে জল উপচে উপচে পড়ে। যতই গৌর বলি প্রেম কলসিটার জলটা উপচে উপচে পড়ে যায়। বাবা, আমরা দেখবেন তেঁতুল তেঁতুল বললে জিভে আমাদের জল চলে আসে। কেন বলুন তো? তেঁতুলের সঙ্গে ভালোবাসাটা এত বেশি, তেঁতুল নাম শুনলেই আমাদের জিভে জল চলে আসে। যেদিন গৌর নিতাই নাম শুনে আমাদের চোখে জল আসবে, সেদিন জানবো আমাদের মানব জীবনটা সার্থক। নিতাই চাঁদ মহাপ্রভুর কাছে বসে বলছে, দাদা ভাই একটা কথা বলি তোমার। কি চাও তুমি? আমায় বলো। নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরবার আগে মহাপ্রভু বলছে, দাদা আজকে তোমাকে আমি বলছি যেটা চাইবে সেটাই পাবে, কি চাও? নিতাই চাঁদ মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, দাদা তোমার কাছে আমার শেষ চাওয়া, আর কোনোদিনও কিছু চাইব না। কি চাও? আজকে নিতাই চাঁদ মহাপ্রভুর চরণটা ধরিয়ে বলছে, কি বলছে জানেন? তোমার চরণ ওগো আর কিছু নহে কামনে। নিতাই গৌর আর কিছু নয় কামনে। তোমার চরণ ছাড়া ওগো আর কিছু নহে কামনে। ওগো তোমার চরণ ছাড়া আর কিছু নয় কামনে। আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও। ও আর কিছু নয় কামনে। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নয় কামনে। আমার বাহিরে মজিলে হইও রীত রমন রীত রম, এই হৃদয়ের মাঝে সদা অনুপম প্রেম ঢেলে দিও। প্রভু আমার বলিতে যেন কিছু নাহি থাকে
মোর প্রিয় ও আর কিছু নাই নিতাই গৌর হরি প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনে প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাই কামনে। ওগো তুমি যে কত আপনা আমি জানিয়া যদি যাই ভুলে আপনার হাতে তুমি অন্ধ আঁখি দিও খুলে। আস্তে ভগবানকে কে কতটা ভালোবাসে খুলে কারো কাছে বলা যায়? হ্যাঁ, ভগবানের ভালোবাসাটা সবার কাছে লুকিয়ে রাখতে হয়, কতটা ভালোবাসা প্রকাশ করতেন। তাই নিতাই চাঁদ মহাপ্রভুর কাছে বলছে, প্রভু গো তুমি যে কত আপনা আমি জানিয়া যদি যাই ভুলে আপনার হাতে তুমি অন্ধ আঁখি দিও খুলে। আমারে তোমার করে নিও প্রভু, আমারে তোমার করে নিও। প্রভু আমারে তোমার করে নিও, ও গো আমারে তোমার করে নিও। ও গো আমার বলিতে যেন কিছু নাহি থাকে মোর প্রিয়, আর কিছু নয় আমনে। নিতাই গৌর হরি বল হরি বল। মহাপ্রভুর চরণে প্রণাম করে নিতাই চাঁদ আজকে মহাপ্রভুকে বিদায় জানিয়ে বাংলার মাটিতে ফিরে আসছে। রামাই সুন্দরানন্দ গৌরীদাস আদি সকল ভক্তকে সঙ্গে নিয়ে কীর্তন গাইতে গাইতে আজকে নিতাই চাঁদ আদিসপ্ত গ্রামের পাশ দিয়ে যে সুরধ্বনি গঙ্গা বয়ে গেছে, ওই গঙ্গার ধারে গিয়ে দাঁড়িয়েছে। ওই আদিসপ্ত গ্রামে নিতাই চাঁদের একটা মন্ত্র শিষ্য ছিল, যার নাম হলো উদ্ধারণ দত্ত। সেই উদ্ধারণ দত্ত প্রত্যেক দিন ভগবানের সেবা করবার জন্য প্রভাতকালে স্নান করবার জন্য সুরধ্বনি গঙ্গায় যায়। এখন কি হয়েছে বাবা, সকাল বেলায় আর উদ্ধারণ দত্ত দেখতে কেমন, একটা কালো রঙের মানুষ, বেটে মানুষ, মাথায় ঝাঙড়া চুল, পরনে একটা গামছা পরেছে স্নান করতে যাবে বলে। আচ্ছা, একটা কালো রঙের মানুষ ও যদি সকালবেলা মশাল সর্ষের তেল গায়ে ভালো করে মেখে নেয়, মাখার পরে ও যখন যাচ্ছে সূর্যের আলোটা আবার ওর মুখে পড়েছে, একবার ভেবে দেখুন তো কেমন লাগছে। মনে হচ্ছে যেন কালো পানকুটি স্নান করতে যাচ্ছে কেমন। এখন উদ্ধারণ দত্ত যাচ্ছে সকালবেলায়, তো ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে। প্রভাতকালে
ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? হাতে তালি দিয়ে, কখনো হাতে উপরে তোলে, আবার কখনো হাতে তালি দিয়ে উচ্চ স্বরে স্বরে গাইতে গাইতে যাচ্ছে। হরে কৃষ্ণ প্রভাত কাল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হাতে তালি দিয়ে একসঙ্গে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গানটা আহারি ভৈরবের উপর আছে। এই যে নামটা গাইছি, এই নামের উপরে একটা খুব প্রচলিত শ্যামা সঙ্গীত আছে। আপনাদের আমি যদি একটু স্মরণ করিয়ে দিই, খুব ভালো লাগবে। একটু সবাই মিলে আস্বাদন করুন তো, গানটা একটু মনে করিয়ে দিচ্ছি। ওরে যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিও, তাই তো মাগো তোর সাথে আমার হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না, সারা জীবন ধরে আমি ভুল শিখে শিখে দ্বিগুণ আগুন নিলাম আমি এই ধরার বুকে। লক্ষ টাকা কোটি করা বড়ই জাগে সাদ মা, যোগের অঙ্গ শেখালি না, শেখালি বিও, তাই তো মাগো তোর সাথে হলো না যোগাযোগ। শেখালি বিও, তাই তোমার সাথে হলো না যোগাযোগ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে দয়াল হরে। নিতাই আমার, নিতাই আমার, নিতাই আমার, নিতাই চাঁদের নাম গাইতে গাইতে এবার জলে গিয়ে ঝাঁপ দিয়েছে। যেই জলে ঝাঁপ দেয়া বাবা, যেই জলে ঝাঁপ দিয়া নিতাই চাঁদের নাম গাইতে গাইতে, নিতাই চাঁদ তখন সুরধনী গঙ্গার থেকে দাঁড়িয়েছে ভোরের বেলা। যেই নিতাই চাঁদের নাম গাইতে গাইতে জলে ঝাঁপ দিয়েছে, নিতাই চাঁদ বলছে, ওরে কে রে আমার নাম ধরে জলে ঝাঁপ দিলি, আত্মহত্যা মহাপাপ, উঠে আয় বাবা উঠে। নিতাই চাঁদ বলছে, আত্মহত্যা মহাপাপ, উঠে আয়। এখন যেই শিষ্যের গুরুদেবের কানে ডাকটা পৌঁছেছে, শিষ্য তাড়াতাড়ি করে সানটান সেরে গামছা দিয়ে গা মুছে নিতাই চাঁদের চরণে গিয়ে লুটি পড়ে। কলা নেই কলা নেই, তোমার পাটা জড়িয়ে ধরলি। আরে ছাড় বলছে, ছাড়। এইবার শিষ্য দাঁড়িয়েছে, গুরুদেব আমাকে চিনতে পারছেন? নিতাই চাঁদ ভালো করে দেখে বলছে, হ্যাঁ রে, তোকে তো চিনতে পারছি না। ও প্রভু, আমি হলাম আপনার শিষ্য উদ্ধারণ। দেখুন বাবা, গুরুদেবের হয়তো শিষ্যের মুখটা নাও মনে থাকতে পারে,
কিন্তু শিষ্যের তো গুরুদেবের মুখ মনে রাখা উচিত। কেন বলুন তো? কারণ আপনি ভগবানের পূজা করুন, যার পূজা করুননি কেন, আগে আপনাকে গুরু পূজা করতে হবে। আর গুরুদেবকে প্রত্যেক দিন স্মরণ করতে হবে, কবার? 3 বার, সকালে, দুপুরে আর সন্ধ্যা। এই 3টে কাল, এই 3টে সন্ধ্যায় আপনাকে গুরুদেবকে স্মরণ করতে হবে। এখন গুরুদেব ভুলে গেলেও শিষ্য তো মনে রেখেছে। যেই দেখেছে নিতাই চাঁদ বলছে, ও তুই আমার প্রিয় শিষ্য উদ্ধারণ, আয় 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 বাবা বুকে আয়। এই বলে জড়িয়ে ধরেছে। এখন উদ্ধারণ প্রশ্ন করছে, প্রভু শুনেছিলাম আপনি নীলাচলে গেছেন, হঠাৎ করে বাংলার মাটিতে কি ব্যাপার? ওরে উদ্ধারণ, অনেক কথা আছে পরে বলবো, আগে তুই তোর বাড়িতে নিচে, খুব খিদে পেয়েছে বাবা, খুব খিদে পেয়েছে। এখন নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্ত নিজের বাড়িতে যখন গেল, নিতাই চাঁদ লক্ষ্য করছে উদ্ধারণ দত্তের বাড়ির চারিদিকে তুলসী গাছ লাগানো আছে। যেখানে হয় তুলসী কানন, সেটা হয় মধুর বৃন্দাবন। তাহলে চারিদিকে তুলসী গাছ আছে, নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমি বোধহয় বৃন্দাবনে চলে আসলাম। যেখানে হয় তুলসী কানন সেটা হয় বৃন্দাবন, আর যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটা হয় বৃন্দাবন, যেখানে হয় ভগবানের নাম সংকীর্তন সেটা হয় বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে কি ঠ্যাং মিলে বসার জায়গা? কি গো, সব পাগুটি বসো। যদি পায়ের যন্ত্রণা হয় আমার কাছে যাবেন, আমি ওই লক্ষ্মীর বাম না কি আছে ভালো, আমি নিয়ে এসেছি, মেসেজ করে দেবো। নিতাই গৌর হরি বল হরি। হ্যাঁ, তা বৃন্দাবনে এসেছেন ভগবানের নাম শুনবার জন্য। এখন নিতাই চাঁদ চারিদিকে যেই তুলসী গাছ দেখতে পেয়েছে, মনে মনে ভাবছে আমি বৃন্দাবনে চলে আসবো। এইবার দেখছে উদ্ধারণ দত্তের বাড়ির উঠানে একটা মাধবীলতার বৃক্ষ আছে, ওই বৃক্ষের ফুলে সারা বাড়িটা মগমগ করছে। নিতাই চাঁদের পদধৌত করে নিতাই চাঁদকে বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে মোচার ঘন্ট রান্না করে নিতাই চাঁদকে সেবা দিয়েছে। সেবান্তে নিতাই চাঁদকে এবার শয্যায় শয়ন করতে দিয়েছে। আজকে উদ্ধারণ মনে মনে ভাবছে অনেক ভাগ্য করে গুরুদেব আমার বাড়িতে এসেছে, কারণ আমি ইচ্ছা করলে তো গুরুদেবকে আনতে পারি না। গুরুদেব যদি ইচ্ছা করে আমার বাড়িতে আসে, নিজের ইচ্ছায় আসবে না, আমি চাইবো গুরুদেবকে আনবো, ওটা আপনার মূর্খামি। কারণ আপনি কখনো গুরুদেবকে আনতে পারেন না, গুরুদেব কৃপা করে আপনার বাড়িতে আসলে তবে আপনি আনতে পারবেন, না হলে না। এখন অনেক ভাগ্য করে গুরুদেবকে পেয়েছে, পদসেবা করছে। আজ যখন পদসেবা করছে, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে প্রশ্ন করছে, ও প্রভু তা হঠাৎ করে বাংলার মাটিতে কেন আসলে না? কথাটা তো বলতে বলতে রয়ে গেলে, এখন কি বলা যায়? ওরে উদ্ধারণ, কষ্টের কথা কি আর বলি বাবা, আমি একে চাল নেই চুলো নেই, ভিক্ষা করে চারিদিকে কীর্তন করে বেড়ায়, হরিনাম প্রচার করে বেড়ায়, তার উপরে আমার ভাই আমার মাথার উপরে বিয়ের দায়িত্ব দিয়ে দিয়েছে। বলতে পারিস এমন চাল নেই চুলো নেই ছেলেকে কে মেয়ে দেবে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত বলছে, প্রভু আমি শুনেছি শাস্ত্রে একটা কথা আছে, মুখং করতি বাচলং পঙ্গুলঙ্গয়তে গিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দে মাধবং। ভগবানের ইচ্ছা হলে নাকি অনেক কিছু সম্ভব হয়। কেমন? খোঁড়া পর্বত পার করতে পারে, বাবা কথা বলতে পারে, আবার অন্ধ ব্যক্তি দেখতেও পারে। তাহলে তুমি যদি আমার মাথায় হাত রেখে কৃপা করো, তাহলে তোমার বিয়ের জন্য অন্তত আমি একটা মেয়ে দেখতে পারি। মানে এতদিন তো গুরুদেব শিষ্যের জন্য মেয়ে দেখেছে, তুমি আমায় কৃপা করো, আমি তোমার প্রথম শিষ্য হতে চাই যে গুরুদেবের জন্য মেয়ে দেখবে। বুঝতে পারছেন? এখন নিতাই চাঁদকে যেই বলেছে, নিতাই চাঁদ উদ্ধারণ দত্তের মাথায় হাতটা দিয়ে বলছে, পাবি বাবা পাবি, বিয়ের জন্য মেয়ে পাবি। আর যেই এই কথা বলল, সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত ওই পালঙ্কে প্রভুর সেবা করছিল, হঠাৎ করে মাটিতে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে বলছে, প্রভু পেয়েছি পেয়েছি পেয়েছি, মেয়ে পেয়েছি। সে কি রে? ওরে কারেন্ট গেলে এখন তবু আধা ঘন্টা 15 মিনিট পর আসে, তোকে কৃপা করলাম এক্ষুনি এক্ষুনি অ্যাকশন লেগে গেল, এক্ষুনি মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত বলছে, প্রভু মেয়ে আছে, তবে কোথায় জানো? বর্ধমান জেলার অম্বিকা কানলায়। একটা মেয়ে নয়, 2টো মেয়ে পাওয়া যাচ্ছিল না, এখন আবার 2টো মেয়ে পাওয়া গেছে বিয়ের জন্য। কে? সূর্যদাস পণ্ডিতের 2টো মেয়ে, বসুধা আর জাহ্নবী। কালনায় চলেছে, বর্ধমান জেলার অম্বিকা কালনায় যাচ্ছে, আর নিতাই চাঁদের হাতটা ধরেছে। নিতাই চাঁদের হাতটা ধরে আর গুরু শিষ্য দুজনে চলেছে কেমন ভাবে? আজ নিত্যানন্দ করি সাথে
উদ্ধারণ চলে অম্বিকার পথে। নিত্যানন্দ করি সাথে উলুধ্বনি উলুধ্বনি উদাহরণ চলে কল্যাণের পথে। ওই না নিত্যানন্দ করে উদ্ধারণ চলে অম্বিকার পথে। নিত্যানন্দ করি সাথে উদাহরণ চলে অম্বিকার পথে। ওই না সূর্য দাস পণ্ডিত ঘরে চলে আহা সূর্য দাস পণ্ডিতের ঘরে চলে। ওই না সূর্য দাস পণ্ডিতের ঘরে চলে গো। সূর্য দাস পণ্ডিতের ঘরে চলে। এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো ওই সূর্য দাস পণ্ডিত ঘরে দাঁড়ালো দাঁড়ালো সূর্যদাস পণ্ডিতের ঘরে দাঁড়ালো দাঁড়ালো সূর্যদাস পণ্ডিতের ঘরে দাঁড়ালো দাঁড়ালো সূর্যদাস পণ্ডিতের ঘরে দাঁড়ালো দাঁড়ালো। আজ নিতাই চাঁদের হাতটি ধরে দাঁড়ালো দাঁড়ালো নিতাই চাঁদের হাতটি ধরে দাঁড়ালো দাঁড়ালো আজ নিতাই চাঁদের হাতটি ধরে দাঁড়ালো দাঁড়ালো নিতাই চাঁদের হাতটি ধরে দাঁড়ালো দাঁড়ালো। এবার নিতাই চাঁদের হাতটা ধরে উদ্ধারণ দত্ত কি করেছে মনে মনে ভাবছে দেখবেন সিনেমার প্রথমেই যদি নায়ককে ঢুকিয়ে দেওয়া হয় সিনেমার কিন্তু ইন্টারেস্ট আর ভালো থাকবে না, তাই না? প্রথমে হিরো হিরোইনকে যদি দেখিয়ে দিই তাহলে কিন্তু ইন্টারেস্ট থাকবে। তাই কি করতে হবে এই সিনেমার হিরো আর হিরোইনকে একটু আধা আধি নিয়ে যেতে হবে। সিনেমার আধা আধি নিয়ে গেলে দেখবেন আকর্ষণটা বেশি থাকবে। তেমনি উদ্ধারণ দত্ত মনে মনে ভাবছে আমি হলাম ঘটক, প্রভুকে যদি আগে নিয়ে দরজার সামনে যায় হঠাৎ করে প্রশ্ন করবে। প্রভুকে বাইরে দাঁড় করিয়ে উদ্ধারণ দত্ত আগে গিয়ে দরজার সামনে দাঁড়িয়েছে। আর দরজার সামনে দাঁড়িয়ে দরজাটা তো বন্ধ, চাপড়াচ্ছে আর বলছে ভাইয়া বাড়িতে আছো নাকি গো? ভাইয়া বাড়িতে আছো নাকি গো? বলি আছো নাকি গো? তুমি আছো নাকি গো? ও ভাইয়া সূর্য দাসী আছো নাকি গো? ভাইয়া সূর্য দাস আছো নাকি গো? ও ভাইয়া সূর্য দাস আছো নাকি গো? বলি ও ভাইয়া সূর্য দাসী আছো নাকি গো? ভাইয়া সূর্য দাস আছো নাকি গো? বলি ও ভাইয়া সূর্য দাস তুমি খোলো খোলো দোয়ার খোলো নিতাই গৌর হলো। খোলো খোলো দয়ার খোলো ও ভাইয়া সূর্য দাস খোলো খোলো দয়ার ও ভাইয়া সূর্য দাস খোলো খোলো দুয়ার খোলো ও ভাইয়া তুমি আছো নাকি গো? আছো নাকি গো? ভক্তমণ্ডলী মায়েরা, অতিথি কাকে বলে? যে কোনো তিথি না বিচার করেই আপনার বাড়িতে আসে। আর এখন যারা আসে, ও দিদি আমার ছেলেটা না চাউমিন খেতে ভালোবাসে, তৈরি করে রাখিস। তো জামাই বাবুটা না একটু চার ঠ্যাং খেতে ভালোবাসে, তৈরি করে রাখিস। ওটা কুটুম, তো ওটা আত্মীয় নয়, আর ওটা অতিথিও নয়, ওটা কুটুম। আত্মার সঙ্গে যার আত্মার সম্পর্ক তাকে বলে, তাকে আত্মীয় বলে। তেমনি আজকে নিতাই চাঁদকে নিয়ে কোনো তিথি বার বিচার না করে উদ্ধারণ দত্ত দাঁড়িয়ে দরজাটা চাপড়াচ্ছে। আর যেই দরজা চাপড়াচ্ছে সূর্যদাস পণ্ডিত দরজাটা খুলে দিয়েছে। আর যেই খুলে দিয়েছে উদ্ধারণ দত্ত কি করেছে সঙ্গে সঙ্গে ঘরে এই ঘরের ভিতরে ঢুকে কোনো কিছু বলা নেই কোয়া নেই, সঙ্গে সঙ্গে সূর্যদাসকে বুকে জড়িয়ে ধরেছে। কেন জানেন?
এই সূর্যদাস আর উদ্ধারণের মধ্যে আগেকার দিনে মানে কিছুদিন আগের একটা সম্পর্ক ছিল, বন্ধুর সম্পর্ক। এক স্কুলেতে পড়েছে, এক টিফিন কৌটোয় খাওয়া দাওয়া করেছে। যখন সূর্যদাসকে জড়িয়ে ধরেছে, সূর্যদাস বলছে, হ্যাঁ গো, বলা নেই কোয়া নেই, জড়িয়ে ধরলে কেন? হ্যাঁ, আমার কি কোনো মান সম্মান নেই? উদ্ধারণ দত্ত বলছে, ও এখন তোমার মান সম্মান হয়েছে। হ্যাঁ, ছোটবেলায় যখন এক টিফিনে খেতাম, এক বই নিয়ে পড়াশোনা করতাম, তখন তোমার মান সম্মান ছিল না। হে, যে এই কথা বলা সূর্যদাসের মনে পড়েছে, ও তাহলে আমার ছোটবেলাকার বন্ধু। এই, তুমি কি উদ্ধারণ? হ্যাঁ, আমি তো উদ্ধারণ। আয় আয় আয়, এইবার তুই বুকে আগে পরিচয় দিবি তো। হ্যাঁ, পরিচয় না দিলে হয়? এইবার বুকে জড়িয়ে ধরেছে, বলছে, তা কি ব্যাপার? শুনেছিলাম তুই সোনার কাজ করতি, স্যাঁকড়া ছিলি, সোনা দানা ছেড়ে দিয়ে, কাজকর্ম ছেড়ে দিয়ে, ছেঁড়া কাতা নেড়া মাথা বাবাজি হয়ে কি করছিস তুই? উদ্ধারণ দত্ত বলছে, হ্যাঁ রে বন্ধু, এখন এটাই সম্বল, একটা ফাটা করতাল নিয়ে পাড়ায় পাড়ায় কীর্তন করে বেড়া। হ্যাঁ রে, তুই কীর্তন করে বেড়া? তা একটা কথা বলবো, সূর্যদাস পণ্ডিত বলছে উদ্ধারণ, বলি তুই তো গ্রামে গ্রামে কীর্তন করে বেড়াস, ভালো পাত্রটার তো হাতে আছে। উদ্ধারণ দত্ত মনে মনে ভাবছে, এ কি, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি নেমে এসেছে। সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত কোমরে হাত গুজরে, পাত্র কি রে, পাত্র কি? এ জগতে যত পাত্র আছে তারা তো শুধু কেবল মাত্র। আমি যে পাত্রের সন্ধান এনেছি সেই তো আসল পাত্র। পাত্র যদি হয় রামচন্দ্রের সমান, সেই পাত্রকে নির্বিঘ্নে তোমরা করিবে কন্যাদান। এই পাত্র এনেছে, হ্যাঁ পাত্র, হ্যাঁ, আচ্ছা তাহলে মেয়েকে তো যাত্রার হাতে তুলে দিতে পারি না, বলি ছেলে কি করে? এইবার প্রশ্ন আসছে, দেখবেন দেখাশোনা করতে গেলে যখন মেয়ের মা ফটফট ফটফট করে কথা বলছে, আপনাদের একটু বলে দিই, ভালো করে শুনুন। ওই সিঙ্গারা দিয়েছে, মিষ্টি দিয়েছে, দুধ চা দিয়েছে, বসেছেন, আর মেয়ের মা বলছে, আমার মেয়ের মতো মেয়েই হয় না, চার মারলেও মুখ খোলে না। মেয়ের মা বলছে, যখন মেয়ের মা দেখবেন বেশি ফটর ফটর করছে, ওই সিঙ্গারা মিষ্টি দুধ চা খেয়ে চুপচাপ উঠে চলে আসবেন, বেশি কথা বাড়াবেন। কেমন? আর ওই একটা মিথ্যে কথা, আর একটা মিথ্যে কথা হয় কখন জানেন? দেখবেন প্যাসেঞ্জার বাসে ভর্তি, প্যাসেঞ্জার ভাত ভর্তি, যে কন্ট্রাক্টর সে ঝুলে ঝুলে যাচ্ছে, বলছে ভেতরে বাস খালি, আপনারা আসুন। ওই একটা ডাহা মিথ্যে কথা। তা তেমনি নিতাই চাঁদের মতো পাত্র এখন উদ্ধারণ দত্তকে যেই জিজ্ঞাসা করেছে, ছেলে কি করে? সরকারি চাকরি, মানে কলকাতা সিভিক, তাও করে না। এই একটু কমিয়ে বলি, ঝাড়ুদারের চাকরি, বলে তাও করে। এই আর একটু কমিয়ে বলি, পোস্ট মাস্টারের চাকরি, বলে তাও করে। বলে তাহলে ছেলে করেটা কি? মেয়েটাকে যে দেবো কি করে খাওয়াবে? বলে ছেলে একটা জিনিস করে। বলে কি করে? শুধু হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে, উঠে দুটি বাহু তুলে হরি হরি বলে, উঠে দুটি বাহু তুলে হরি হরি বলে, খোল করো তাল সঙ্গে লইয়ে হরি হরি বলে, খোল করো তালের সঙ্গে লইয়ে হরি হরি বলে, আবার ভক্তগণ সঙ্গে লইয়ে উঠে দুটি বাহু তুলে, সঙ্গে লইয়ে উঠে দুটি বাহু তুলে, প্রভুর সঙ্গে লইয়ে হরি হরি বলে, হরি হরি বলে। আসতে এই মানে তাহলে ছেলে কীর্তন গায় নাকি? মানে কীর্তনিয়া? ওরে তাহলে তো বিরাট ব্যাপার রে। কারণ এখনকার দিনের 1 ঘন্টা 3 ঘন্টা কীর্তন গাইলে কীর্তনীরা বাজেট করে 1,30,000, 1,20,000, 1.5 লাখ করে। 3 ঘন্টায় যদি 1.5 লাখ টাকা বলে, তাহলে ওই ছেলেকেই চাই, ওই ছেলের সঙ্গে বিয়ে। আমি অন্য ছেলে নেবই না। এই তা বলি, ছেলে ভালো চাকরি করে, কীর্তন গায়, নামটা কি এবার বল দেখি? এখন শিষ্য হয়ে গুরুদেবের নাম তো মুখে আনতে নেই, অপরাধ হয়। এখন যাও বলতে তো হবে, কানে হাতটা দিয়েছে যেহেতু অপরাধ হবে, হাত দিয়ে বলছে পরম জ্ঞানী, পরম পণ্ডিত, পরম বিজ্ঞ, পরম শক্তিশালী, পরম। এই পরম পরম যখন করছে, সূর্যদাস পণ্ডিত বলছে, হ্যাঁ রে তিনি উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি, বুঝতে পারছে, আর পরম বলার দরকার নেই, নামটা বল।
আবার কানে হাত দিয়ে বলছে প্রেম দাতা নিতাই আমার, অবধূত নিতাই আমার, অবধূত নিতাই আমার, দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার। দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। তো লজ্জা পায় না? যে ব্যক্তি এক কোলেতে এক বুকেতে হাঁড়ি মুচি ডোম চন্ডাল মুচি মেখো সবাইকে বুক দেয়, সেই কুলনাশা জাতনাশা ছেলেকে আমার বাড়ির জামাই করবো, দূর হয়ে যাবে। যে এই কথা বলল বাবা, নিতাই চাঁদ বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ বেশ আনন্দ পাচ্ছে। যেই কথা বলেছে নিতাই চাঁদ আর সহ্য করতে পারেনি। মনে মনে ভাবছো ভাই, তোমার কথার দাম আমি আর রাখতে পারবো না, আমি আর পারবো না। তাই যে জীবন নিয়ে আমি আমার গৌরীর কথার দাম রাখতে পারবো না, সেই জীবন রেখে লাভ কি? আমি আর রাখবো না। সামনে ছিল একটা সরোবর, ছুটতে ছুটতে চলেছে নিতাই চাঁদ সেই সরোবরে ডুব দিয়ে প্রাণ ত্যাগ করতে। একটা শিষ্যের কাছে যদি গুরুদেবের অপমান হয়, শিষ্যের কাছে সেটা মৃত্যু তুল্য। উদ্ধারণ দত্ত আর দাঁড়িয়ে থাকতে পারল না, পেছন পেছন ছুটে ছুটে যাচ্ছে। দাঁড়াও প্রভু, দাঁড়াও, দাঁড়াও। নিতাই চাঁদ গিয়ে সরোবরে ঝাঁপ দিয়েছে। এখন শিষ্য হয়ে তো গুরুদেবের মৃত্যুটা চোখের সামনে দেখতে পারে না। গুরুদেবকে বাঁচানোর জন্য উদ্ধারণ গিয়ে ওই সরোবরে গিয়ে ঝাঁপ দিয়েছে। প্রভু পালিয়ে চলো, পালিয়ে চলো, প্রভু পালিয়ে চলো, ছেড়ে দাও উদ্ধারণ। বলতে পারো উদ্ধারণ, যে জীবন নিয়ে আমি আমার গৌরের কথা দাম রাখতে পারি না, যে জীবন নিয়ে আমি আমার গৌরের আদেশ পালন করতে পারি না, এই জীবনটা রেখে লাভ কি? কোনো লাভ নেই, উদ্ধারণ ছেড়ে দাও। প্রভুকে টানতে টানতে তীরে তুলল। আর যখন তীরে তুলল, উদ্ধারণ কেন আমাকে বাঁচালে? উদ্ধারণ কেন? আমি যদি চলে যেতাম তাহলে ভালোই হতো, আমাকে আর বিয়ে করতে হতো না, আর আমার মতো এই ছেলেকে কে মেয়ে দেবে? এই জীবন রাখার থেকে মরে যাওয়া অনেক ভালো। প্রভু, আমি যদি হনুমানের মতো বুকটা চিরে দেখাতে পারতাম তোমার অপমানটা আমার কতটা কষ্ট হয়েছে, তাহলে হয়তো দেখাতাম, কিন্তু পারবো না তো, তাই দেখালাম। নিতাই চাঁদের চরণটা ধরেছে উদ্ধারণ দেখতে। নিতাই চাঁদের বাম চরণের নপুরটা হারিয়ে গেছে সরোবরের জলে। বাম পায়ের নপুরটা আর নাই, নিতাই চাঁদের ওই সরোবরে হারিয়ে গেছে। অনেক খুঁজছে উদ্ধারণ, আর পেল না। নিতাই চাঁদ বলছে ছেড়ে নাও, দেখো প্রাণটা হয়তো বেরিয়ে যেত, তার বিনিময়ে নয় নপুরটাই আমার পা থেকে চলে গেল। এই উদ্ধারণ, আর কষ্ট করো না, আর ডুব দিও না, ঠান্ডা লেগে যাবে রে বাবা, উঠে আয়, উঠে আয়। নিতাই চাঁদ বলল ওই নপুরটা যে হারিয়ে গেল, ওই আজ থেকে এই সরোবরের নাম দিলাম নুপুর দহ। আজও পর্যন্ত নুপুর দহ আছে, গিয়ে দেখে আসো। মনের দুঃখে উদ্ধারণ দত্ত গুরুদেবের চরণটা ঝরিয়ে কাঁদছে, বলছে প্রভু যে কষ্ট তোমাকে দিয়েছে, ভগবানকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, এর কত অপরাধ, তুমি সেটা দেখিয়ে দাও, জগৎ মাঝারে শিক্ষা দাও। নিতাই চাঁদ বলছে অমন বলতে নেই বাবা, ভক্তের স্বভাব কি জানো? ভক্তের স্বভাব হলো কেউ যদি তাকে আঘাত করে, বিনিময়ে কারো কষ্ট চাইতে নেই, কারো দুঃখ চাইতে নেই বাবা। ভক্তের স্বভাবটা নয় তৃণাদপি শুনিছে নতরীব সহিষ্ণু না, অমানেন মান দেন কীর্তনীয় সদা। ভক্তের স্বভাব অসম্মানী ব্যক্তিকেও সম্মান দেওয়া, তুমি অমন বলো না। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে নিয়ে চলে আসলো। যে সূর্যদাস পণ্ডিত নিতাই চাঁদকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, আজ রাতের বেলা ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখছে একটা নীল বস্ত্র পরিধান করে নৃসিংহ রূপধারী পুরুষ সূর্যদাস পণ্ডিতের বক্ষ মাঝে বসেছে, আর হৃদয়টাকে বিদীর্ণ করবার জন্য আরম্ভ করেছে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, বাঁচাও, বাঁচাও।
সঙ্গে সঙ্গে পাশে শুয়েছিল নিজের স্ত্রী। কি হলো স্বামী, এই তুমি এমন ভাবে চিৎকার করছো কেন? জানো ভদ্রা, আমার বুকের মাঝে কে যেন একটা বড় বড় নোক আমার বুকের মাঝে বসেছে, আমার হৃদয়টাকে বিদীর্ণ করবার জন্য। ভদ্রা দেবী বলছে, আমি তো বলতে পারবো না, আমি তো কোনোদিনও পড়িছি। তোমার দাদার কাছে যাও, গৌরীদাস পণ্ডিতের কাছে। এইবার গৌরীদাস পণ্ডিতের কাছে যখন গেল, গৌরীদাস পণ্ডিতকে যখন স্বপ্নের কথাগুলো খুলে বলছে, বাবা, গৌরীদাস পণ্ডিত বলছে, তুই ভুল করেছিস। কি ভুল করেছিস? কারণ আজকে তোর দরজায় যে এসে দাঁড়িয়েছিল তুই তাকে চিনতে পারিস। কে এসেছিল? আজকে তোর দরজায় সেই এসেছিল যাকে পাবার জন্য খিদেদের কুলে বসে যোগী মনি ঋষি হানিতাই বলে কাঁদে, যাকে পাবার জন্য ভক্তরা নবদ্বীপের মাটিতে গিয়ে হানিতাই বলে গড়াগড়ি দেয়, যাকে পাবার জন্য ভক্তরা হানিতাই কৃপা করো বলে আত্মনাদ করে, তুই সেই নিতাই চাঁদকে অপমান করে তাড়িয়ে দিয়েছিস, ভুল করেছিস। এই অপমানের কথা যখন বলছে, পাশের ঘরে শুয়েছিল বসুধা জাহ্নবা। অপমানের কথা সহ্য করতে না পেরে বসুধা দেবী প্রাণ ত্যাগ করে গেছে। কেন বলুন তো? এই বসুধা জাহ্নবা বলরামের দুই স্ত্রী ছিল, একজনের নাম রেবতী আর বারণী। সেই বলরাম হয়েছে নিতাই চাঁদ। আগের জন্ম থেকেই স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। স্বামীর কাছে যদি স্ত্রীর কাছে স্বামীর অপমান হয়, সহ্য করতে পারে? পারে না। বসুধা দেবী আর সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলো। আর যেই প্রাণ ত্যাগ করলো, পাশে শুয়েছিল ছোট বোন ডাকছে, এই দিদি একবার কথা বল, একবার কথা বল। কে কথা বলবে? মেয়ের কান্নার ডাক শুনে সূর্যদাস পণ্ডিত ছুটতে ছুটতে এসে বলছে, মারে একবার কথা বল, মা একবার কথা বল। কান্নার ডাক শুনে সবাই উপস্থিত, পাড়া প্রতিবেশী বলছে, সূর্যদাস কেঁদে কি হবে? যে চলে যায় সে তো আর ফিরে আসে না। চলো মেয়েটার সৎকার করবার ব্যবস্থা করো। পাড়া প্রতিবেশী বাঁশের দোলনা সাজিয়ে বসুধা দেবীকে নিয়ে যাচ্ছে আর বলছে, বলো হরি, বলো হরি, বলো হরি। মাগো, পাপ কত ভয়ঙ্কর দেখেছেন? অপরাধ কেমন ভয়ঙ্কর দেখেছেন? পাপ করলে রাশি রাশি ভোগ করে না মাসে মাসে। সূর্যদাস পণ্ডিত অপরাধের কথা কারো কাছে খুলে বলতে পারছে না, কেন? নিজের তো দোষ। যে অপরাধের কারণে আজকে নিজের মেয়েটাকে হারাতে হয়েছে, কারো কাছে বলতে পারছে না। হাতে একটা গামছা নিয়ে মুখটা ঢেকে ঘরের কোণে বসে বসে কাঁদছে, কারো কাছে বলতে পারছে না। শ্মশান বন্ধুগণ যখন নিয়ে যাচ্ছে, সূর্যদাস পণ্ডিত বারবার ভগবানের কাছে বলছে, কোন পাপে এমন হলো গো, বলো দয়াময় তুমি, ও গো কৃপা। কোন পাবে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপা। ও গো কোন পাপে এমন হলো গো, বলো দয়াময় তুমি, ও গো কৃপাময়। কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। জীবন মোমের বাতি পুরে হলো ছাই, জীবন আমার
মোমের বাতি পুরে হলো ছাই। ঠাকুর ঘরে মোমবাতি জ্বলছে, ভগবান মোমবাতিটাকে প্রশ্ন করছে, আচ্ছা তুমি এইভাবে গলে গলে কেঁদে কেঁদে ঝরে পড়ছো কেন? মোমবাতিটা বলছে, প্রভু ভালোবেসে যাকে হৃদয় পানে জায়গা করে দিলাম, বুঝতে পারিনি সেই সুতোটা আমাকে এইভাবে কাঁদাবে বলে। আমি এটা শিক্ষা নিলাম যে ভালোবাসার জায়গাটা সবাইকে দিতে নেই। যাকে এই হৃদয়ে ভালোবাসার জায়গা করে দেবো সেইভাবে আমাকে কষ্ট দিয়ে দিয়ে কাঁদাবে। তাই প্রভু যদি কাউকে জায়গা দিতে হয় একমাত্র তোমাকে দেবো, আর কাউকে না। জীবন মোমের বাতি পুরে হলো ছাই। জীবন আমার মোমের বাতি পুরে হলো ছাই। আমি কেঁদে কেঁদে বলবো তো এই কি তোমার বিচার বিধি, কেঁদে কেঁদে বলবো। আমি কেঁদে কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার। কোন অপরাধে জীবনে অপরাধে এমন দোষ, কোন অপরাধে জীবনে কোন অপরাধে এমনি গো শাস্তি এমন হয় প্রভু, ও গো দয়াময়। নিতাই গৌর বলতে বলতে যখন নিয়ে যাচ্ছে, নিতাই চাঁদ বলছে, উদ্ধারণ এই আমার হরিনাম নিয়ে এত উচ্চ ঈশ্বরে কে জয়ধ্বনি করছে? চলো 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 একবার গিয়ে দেখে আসে। দিনের বেলা নিয়ে যাচ্ছে, রাতের বেলা মারা গেছে। যখন হরিবোল বলতে বলতে নিয়ে যাচ্ছে, নিতাই চাঁদ উদ্ধারণকে নিয়ে শ্মশান বন্ধুদের কাছে গিয়ে বলছে, তোমরা এই উচ্চ ঈশ্বরে হরিনাম গাইতে গাইতে কোথায় যাচ্ছ? ও ঠাকুর তুমি জানো না, কাল যে রাতে সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে বসুধা ও তো প্রাণ ত্যাগ করেছে, এই দেহটাকে সৎকার করবার জন্য নিয়ে যাচ্ছে। নিতাই চাঁদ বলছে, এইবার নিতাই চাঁদের সঙ্গে যখন শ্মশান বন্ধুদের কথোপকথন হচ্ছে, আসতে বাবা, এই বাবা একটু বস। নিতাই চাঁদের সঙ্গে যখন শ্মশান বন্ধুদের কথোপকথন হচ্ছে, সূর্যদাস পণ্ডিত নিতাই চাঁদকে দূর থেকে দেখতে পেয়েছে। ছুটতে ছুটতে এসে নিতাই চাঁদের চরণে পড়ে বলছে, প্রভু কৃপা করো হে, কৃপা করো সূর্যদাস পণ্ডিত যেই নিতাই চাঁদের চরণে গিয়ে পড়েছে, সূর্যদাস পণ্ডিতকে নিতাই চাঁদ তুলে বলছে, কি আপনার চরণের স্থান নয়, আমার বুকে জায়গা। বুকে জড়িয়ে ধরেছে। কি হয়েছে, কাঁদছেন কেন প্রভু? আমি বুঝতে পেরেছি পাপ কত ভয়ঙ্কর, পাপ কত ভয়ঙ্কর, অপরাধ কত ভয়ঙ্কর আমি বুঝে গেছি প্রভু। আজকে ওই অপরাধের জন্য, পাপের জন্য আমার নিজের ভালোবাসার মেয়েটাকে আমি বুক থেকে হারিয়েছি। কি হয়েছে, কাঁদছো কেন? এই সূর্যদা, ভগবান যেটা করে মঙ্গলের জন্য করে, ভালোই তো হয়েছে। নিতাই চাঁদ এবার বলছে, ভালো করে শুনুন কথাগুলো। নিতাই চাঁদ বলছে, ভালোই তো হয়েছে, মেয়েটা মারা গেছে। প্রভু তুমি এমন কথা বলছো? ভালোই হয়েছে মেয়েটা মারা গেছে? হ্যাঁ, এই সূর্যদাস কি বলি, যখন মেয়েটা জীবিত ছিল তুমি তো ওই জানতো মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চাওনি।
এখন মেয়েটা মারা গেছে, বলি মরা মেয়েটার সঙ্গে কি বিয়ে দেয়া যায়? হ্যাঁ, বিয়ে দেয়া যায়? তাহলে কি হবে, তোমার মরা মেয়েটার বিয়েও হয়ে যাবে, আমার প্রভুর আদেশটাও রক্ষা হয়ে যাবে। হ্যাঁ, এই বলা যায় মরা মেয়েটার সঙ্গে বিয়ে দেয়া যায় কি? সূর্যদাস পণ্ডিত চমকে গেলেন, এ কি প্রভু তোমার, এ কি করুণা, এ কি তুমি দয়াল নিতাই, অবধূত নিতাই, লোকে এমনি বলে না, আমি বুঝে নিয়েছি তোমার কেমন দয়া, তোমার কেমন কৃপা। প্রভু, তুমি আমার এই মরা মেয়েটাকে বিয়ে করতে চাইছো? আমি শুনেছি তুমি নাকি হরিনাম করে কত মানুষকে বাঁচিয়েছো। তা প্রভু, তুমি যদি আমার এই মেয়েটাকে কীর্তন করে হরিনাম শুনিয়ে বাঁচিয়ে দিতে পারো, এই আকাশ বাতাস শ্মশান বন্ধু এত শতাবৃন্দ ভক্তবৃন্দ বৈষ্ণববৃন্দ সাধুবৃন্দ সাক্ষী থাকলো, সবাইকে সাক্ষী রেখে বলছি আমার এই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে দেব, এই মেয়েটার সঙ্গে বিয়ে দেব, এই মেয়েটার সঙ্গে বিয়ে দেব। যেই এই কথা বললো বাবা, উদ্ধারণ দত্ত এবার নিতাই চাঁদের কাছে এসে বলছে, প্রভু ম্যাচ কিন্তু জমে গেছে। হ্যাঁ, ম্যাচ জমে গেছে, দুটো ছক্কা মারলেই ম্যাচ জিতে যাবে। নিতাই চাঁদ বলছে, উদ্ধারণ ঠিক বুঝতে পারলো, বিষয়টা খুলে বলো তো। বলি রাজি তো হয়ে গেছে মেয়ের বাবা, এবার বিয়ে করার কর্তব্য, প্রভুর আদেশ পালন করবার কর্তব্য তোমার, বিয়ের দায়িত্বটা আমার, যা কিছু দায়িত্ব সব আমি নেব। তুমি এক কাজ করো দেখি, বসুধা দেবীকে বাঁচিয়ে দাও দেখি। এইবার নিতাই চাঁদকে যখন এই কথা বললো উদ্ধারণ, এবার নিতাই চাঁদ এসে বসুধা দেবীকে নামাতে বলছে, এই তোমরা নামা। বসুধা দেবীকে নামিয়েছে। এবার নিতাই চাঁদ বসুধা দেবীর কানে কানে গিয়ে বলছে, ও বসুধা, হরি বলো না, হরি বলো, হরি বলো, হরি বলো না। ও বসুধা, হরি বলো না, হরি বলো, হরি বলো, হরি বলো না। ও বসুধা, হরি বলো না, হরি বলো, হরি বলো, হরি বলো না। ও বসুধা, হরি বলো না, হরি বলো, হরি বলো, হরি বলো না। হরি বল, হরি বল নিত্যানন্দ বল, হরি বল, হরি বল গৌর, হরি বল। সবাই হাত তুলে হরি বল নিত্যানন্দের বল, হরি বল, হরি বল গৌর, হরি বল। তোমরা বলে না, বলে না। আস্তে একটা কথা বলি, বলার সঙ্গে সঙ্গে একটু দিয়ে দিতে হবে। কি বলুন তো, হাতে তালি দেবেন, এবার হাতে তালি দিতে একটু বন্ধ করে কমিটির দাদা ভাইরা আপনাদের দরজার সামনে যাবে, একটু পকেটে হাত পুরে একটু যার যেমন সামর্থ্য, বলবো না যে এটা দিতে হবে, যার যেমন সামর্থ্য একটু কমিটি দাদা ভাইদের একটু ওই মাধুকুরির জায়গায় গিয়ে একটু দিয়ে দেবেন। কেমন? কেন জানে, শব্দ বেশি করলে হবে না, শব্দ বেশি করবেন না। এ দান করিলে কহু নাহি যাবে কমে, যতই করিবে দান তত যাবে জমে। কেমন? তবে একটা কথা বলবো, মাইকের সামনে আবার কেউ এসে বলবেন না যে আমি 500 টাকা দিলাম, ওটা দাতা নয়, ওটা বিজ্ঞাপন দাতা। যে দেখিয়ে দান করে হলো বিজ্ঞাপন দাতা, যে লুকিয়ে দান করে হলো প্রকৃত দাতা। তাই যার যেমন সামর্থ্য আছে দেবেন। কারণ মহাপ্রভু একটা কথা বলেছে, কি জানেন, নিজে আচরিয়া জীব জগতে শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আগে নিজে আচার আচরণ করতে হবে, তবে জগৎকে শিক্ষা দেয়া যাবে, তা না হলে নয়। তাই আমি এই সবার প্রথমে একটু কমিটি দাদা ভাইদের ভিক্ষায় মাধুকুরির অংশে দেবো একটু সেবার জন্য। এসো বাবা, এই বাবা এদিকে আয়। নিতাই গৌর হরি বল। এবার যার যেমন সামর্থ্য আছে সবাই দেন, কোনো কথা নয়। হরি বল, হরি বল নিত্যানন্দ বল, হরি বল, হরি বল গৌর, হরি বল। হরি বল, হরি বল নিত্যানন্দের বল, হরি বল, হরি বল গৌর, হরি বল। বলি ও বসুধা, হরি বল না, হরি বল, হরি বল, হরি বল না। ও বসুধা, হরি বল না, হরি বল, হরি বল, হরি বল না। ও বসুধা, হরি বল না, হরি বল, হরি বল, হরি বল না। ও প্রভু, বলি ছেলেদের বিয়ে না হলে শুনেছি নাকি ওরা পাগল হয়ে যায়। হ্যাঁ,
ছেলের যখন বয়স হয়ে যায় দিন দিন, বিয়ে না দিলেন ছেলে নাকি অর্ধ পাগল হয়ে যায়। আমাদের দলে একজন ছিল, বুঝলেন, হ্যাঁ, ও গাড়ি চালাতো আর কি। ওর বিয়ে হয় না বলে অর্ধ পাগল অবস্থা হয়ে গিয়েছে। আগে বলছি, আগে, হ্যাঁ, ওর বাবা মা যখন একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিল, এখন দেখছি ভালোভাবে সুখে সংসার করছে, যেমন স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করছে। হ্যাঁ, তা শুনেছি প্রভু বিয়ে না দিলে নাকি ছেলে অর্ধ পাগল হয়ে যায়। তা তুমিও কি পাগল হলে নাকি? হ্যাঁ, তুমিও কি পাগল হলে? বসুধা দেবীর কানে গিয়ে বলছে, ও বসুধা হরি বলো, ও বসুধা হরি বলো। মরা মানুষটা হরি বল বলবে কি করে? হ্যাঁ, তুমি এক কাজ করো, মরা মানুষের সামনে গিয়ে যেমন হরিবোল বলতে বললে সে বলতে পারে না, আগে তুমি ওকে জীবিত করো, তবে তো হরিবোল বলবে। তা উদ্ধারণ কি করে জীবিত করবো? বলে কেন? মহামন্ত্র বলে, মহামন্ত্র কানে দাও, ওই মহামন্ত্র শুনে বেঁচে উঠবে। তাই উদ্ধারণের কথা শুনে নিতাই চাঁদ এত বলি নিত্যানন্দ দিলা কৃষ্ণ নিত্যানন্দ দিলা কৃষ্ণ এত বলি নিত্যানন্দ দিলা কৃষ্ণ এত বলি নিত্যানন্দ দিলা কৃষ্ণ আমার নাম শুনিব সুধা পাইল পরা, আমি শুনিব সুধা পাইল পরা। আজ নিতাই চাঁদের অঙ্গবন্ধ নাসিকাতে প্রবেশ কইল, নিতাই চাঁদের নাসিকাতে প্রবেশ করিল। আজ নিতাই চাঁদের অঙ্গবন্ধ নাসিকায় দেখো প্রবেশ কইল, নিতাই চাঁদের নাসিকাতে প্রবেশ করিল। আজ তাহা দেখিব সুধা উঠে যে দাঁড়ালো, সুধা উঠে যে দাঁড়ালো। আজ তাহা দেখিব সুধা উঠে যে দাঁড়ালো। তাহা দেখিব সুধা উঠে যে দাঁড়ালো। আস্তে, তাহলে আমি এবার বলতেই পারি, আমাদের মৃত বসুধা প্রাণ পেল, সুধা প্রাণ পেল, মৃত বসুধা প্রাণ পেল, সুধা প্রাণ পেল। তাই চাঁদের মুখে কৃষ্ণ নামে মৃত বসুধা প্রাণ পেল, কৃষ্ণ নামে মৃত বসুধা প্রাণ পেল। তাই চাঁদের মুখে কৃষ্ণ নামে ভক্তগণ হরি বল, ভক্তগণ হরি বল। নিতাই চাঁদের কৃষ্ণ নামে ভক্তগণ হরি বল। মৃত বসুধা প্রাণ পেল, মৃত বসুধা প্রাণ পেল, মৃত বসুধা প্রাণ পেল। আনন্দ আনন্দ মহানন্দ। নিতাই চাঁদ যেই বসুধা দেবীর কানে নাম দিয়েছে, বসুধা দেবী এবার দাঁড়িয়ে পড়েছে। এইবার উদ্ধারণ দত্ত যেই বসুধা দেবী দাঁড়িয়ে পড়েছে, উদ্ধারণ দত্ত এসে বলছে, ও প্রভু, বলি কি কথা দিয়েছিলে সূর্যদাস পণ্ডিত, এই যে বন্ধু, কি কথা দিয়েছিলে? তুমি বলেছিলে না মেয়েটা জীবিত হলে আমার প্রভুর সঙ্গে বিয়ে দেবে। এইবার তো মেয়েটা জীবিত হয়েছে, দাও দেখি এবার মেয়েটাকে তুলে দাও। সূর্যদাস পণ্ডিত এবার কি করেছে জানেন বাবা? তাড়াতাড়ি করে এসে বসুধা দেবীর হাতটা নিয়ে নিতাই চাঁদের হাতে তুলে দিয়ে বলছে, আজ থেকে মেয়েটা আপনার। বাবা বাবা বাবা, মানুষ মারা গেল তাকে বাঁচিয়ে দিল, এমন ডাক্তার আজ পর্যন্ত নাই। নিতাই চাঁদ বাঁচিয়ে দিল, তার বিনিময়ে হাতে তুলে দিয়ে খালাস। ওসব চলবে না। আমার একটা মাত্র প্রভুর বিয়ে বলে কথা, আর 5টা গ্রামের লোক জানবে তবে তো, হ্যাঁ, তাহলে হবে না। এইবার বাবা উদ্ধারণ দত্ত যে বলেছিল, আস্তে আস্তে, এত কথা নয়, উদ্ধারণ দত্ত যে বলেছিল যে প্রভু তোমার বিয়ের সম্পূর্ণ দায়িত্বটা আমার, এইবার আমি নিলাম। আজকে কি করেছে? শুভ দিন দেখে, শুভ খান দেখে প্রভুর বিয়ের পত্র ছাপিয়েছে, আর পত্র ছাপিয়ে উদ্ধারণ আজকে নিজে নিমন্ত্রণ করতে যাচ্ছে সবার কাছে। নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, উদ্ধারণ করিবারে উদ্ধারণ যায়। আজ নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। নিজে হাতে চিঠি লয়ে সবারে বিলায়, নিজ হাতে চিঠি লয়ে সবারে বিলায়, নিজ হাতে চিঠি লয়ে সবারে বিলায়, নিজ হাতে চিঠি লয়ে সবারে বিলায়। আপনারাও আসবে, আপনারাই ও আসবে, মায়েরা, আপনারাও আসবে, আপনারাই আসবে, আপনারাও আসবে, আপনারাই আসবে, আপনারা উলুধ্বনি করবে, আসবে, আপনারা শঙ্খধ্বনি করবে। এতক্ষণ ধরে উলুধ্বনির আওয়াজটা সব থেকে বেশি শোনা যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে, এতক্ষণ ধরে উলুধ্বনিটা বেশি শোনা যাচ্ছে, শঙ্খধ্বনি তো কই শোনা যাচ্ছে না। সাবধান,
যেভাবে লুঙ্গি টুপি পরা মানুষগুলো আপনাদের দরজার সামনে আসছে এগিয়ে, যতদিন শাঁখ বাজানোর অধিকার আছে ততদিন বাজিয়ে নেন, কারণ অধিকার আর বেশি দিন থাকবে না। যতদিন আছে একটু খাটিয়ে নেন, একটু বাজান। হ্যাঁ, নিতাই গৌর হরিব। আপনারাও আসবে, আপনারাই আসিবে, আপনারাও আসবে, আপনারাই আসিবে, আপনারা উলুধ্বনি করবেন, আপনারাও আসবে, উলুধ্বনি করবেন, আপনারাই আসিবে, আপনারা শঙ্খধ্বনি করবেন নিতাই চাঁদের বিবাহেতে। নিতাই গৌর হরিব। যাদের বিবাহতে সংকটনি করবেন, গীতা যাদের বিবাহতে সংকটনি করবেন, আপনারাই আসিবে, আপনারাই আসিবে, আপনারাই আসিবে। এইবার সবাইকে নিমন্ত্রণ দেয়া হলো। নিমন্ত্রণ দিয়ে এইবার কি করেছে না, শুভ দিন দেখে শুভক্ষণ দেখে নিতাই চাঁদের বিবাহ হবে বলে শুভ দিন আরম্ভ হয়েছে। আস্তে আস্তে এইবার কি হয়েছে, নিতাই চাঁদের বিবাহ হবে বলে স্বর্গ থেকে দেবদেবী এসেছে, লক্ষ্মী, সরস্বতী, পার্বতী দেবী সবাই ছদ্মবেশ ধারণ করেছে নিতাই চাঁদের বিয়েতে। আর সবাই মিলে নিতাই চাঁদের বিয়ের আগে কি হয়, গায়ে হলুদ হয় না? আর গায়ে হলুদ হওয়ার পরে স্নান করাতে নিয়ে যায়। নিতাই চাঁদকে সবাই মিলে নিয়ে যাচ্ছে কোথায়, সুরধনী গঙ্গায়, গায়ে হলুদ দিয়ে স্নান করাবে বলে। জল সাধন মঙ্গল আরে ও, আরে ও, জল সাধন মঙ্গল আরে গো, আরে ও, সাধনে মঙ্গল, আরে ও, আরে ও, জল সাধনে মঙ্গল, আরে গো, আরে ও, জল সাধনে মঙ্গল। ওগো আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল সাধিতে জল, তোরা আয়, তোরা আয়, তোরা আয় কাল না বাসি। আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল সাধিতে জল, তোরা আয়, তোরা আয়, তোরা আয় কাল্লাবাসী। আজ পিড়ি নিল গিরিবালা, লক্ষ্মী নিল বরণ ডালা, গিরি গিরি বালা, লক্ষ্মী নীল বরণ ডালা, আজ পিড়ি নিল গিরিবালা, পিড়ি নিল গিরিবালা, লক্ষ্মী নিল বরণ ডালা। গিরি নীল গিরি বালা, লক্ষ্মী নীল বরণ ডালা। আজ ভক্তগণ উলু দাও না, ভক্তগণ বলু আমরা সবাই মিলে হরি বলো না। সবাই মিলে ঘরিব, তোরা আয়, তোরা আয়, তোরা আয় কাল না বাসি মোদে। আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল সাধিতে জল, তোরা আয়, তোরা আয়, তোরা আয় কাল্লাবাসী। আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল সাধিতে জল, তোরা আয়, তোরা আয়, তোরা আয় কাল্লাবাসী। ভক্তমণ্ডলী মায়েরা, লীলার বিশ্রাম দেব দাদা ভাইরা চলে এসেছেন। এইবার নিতাই চাঁদকে বিয়ের সাজে সূর্যদাস পণ্ডিতের বাড়িতে এনেছেন। আর সূর্যদাস পণ্ডিতের বাড়িতে বসেছে, বসুধা দেবীকে বিয়ের সাজে সাজিয়েছে। এখন নিতাই চাঁদ আর বসুধা দেবী যখন পাশাপাশি বসেছেন, ব্রাহ্মণ ঠাকুর যে মন্ত্র বলবে, নিতাই চাঁদ আর বসুধা দেবী পাশাপাশি বসেছে, এত সুন্দর লাগছে দেখতে। বাবুন ঠাকুর ময়ে মন্ত্র ভুলে বসে আছে, আর মন্ত্র বলতে পারছে না। এখন যারা পাবলিক ছিল বিয়ে দেখতে এসেছে, তারা বলছে যে ঠাকুর মশাই, ময়ে মন্ত্র আর ময়ে মার, মার খাবেন না, মন্ত্র বলবেন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ দেখছে ব্রাহ্মণকে অপমান হচ্ছে। নিতাই চাঁদ বলছে, শোনো, সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে, তাই তোমরা সবাই মিলে মহামন্ত্র গাও। সবাই মিলে আজকে মহামন্ত্র গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হাতে তালি হরে দাও। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম,
রাম রাম ঘরে ঘরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে, হরে রাম 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 হরে ঘরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। উলুধ্বনি উলুধ্বনি। ঘরে হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে, হরে রাম 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 ঘরে হরে গিরি। ভক্তয়ান ভগবানের মিলন মাধুরী।